হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চান, ইতিমধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন আপনি একটা কলেজে সিলেক্টেড হয়েছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী, সে একটা কলেজে সিলেক্টেড হয়েছে। তার পছন্দক্রম তালিকা আসছে ৩ নাম্বার। ধরেন এই শিক্ষার্থী আবেদন করেছে, এখানে তার ৩ নাম্বার কলেজটা এসেছে, ৩ নাম্বার। এখন সে মাইগ্রেশন চালু করবে কিনা, মাইগ্রেশন চালু করলে তার কত নাম্বার কলেজ আসতে পারে, নিচের কলেজগুলো আসবে না উপরের কলেজগুলো আসবে। আপনারা নিশ্চয় জানেন যে মাইগ্রেশন যেহেতু এখানে ৩ নাম্বার কলেজটা এসেছে তার চয়েসে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে প্রথম পর্যায়ে নির্বাচিত, তো এখানে বলছে যে পছন্দের অগ্রাধিকার হচ্ছে ৩ নাম্বারটা এসেছে। এখন সে যদি মাইগ্রেশন এখানে হাতে দেয়া আছে, এই হাতে দিয়ে সে যদি চায় যে এই কলেজ থেকে সামনের উপরের কলেজগুলোতে শিফট হতে, কোনো শিক্ষার্থী বা তোমরা যদি চাও যে তোমার পছন্দের ৪ নাম্বার কলেজ এসেছে, তুমি চাচ্ছ যে ৩ নাম্বার, ২ নাম্বার, ১ নাম্বার যে কোনো একটা কলেজে ভর্তি হতে, তাহলে সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন চালু রাখবা। আর যদি তুমি ধরো একটা তালিকাতে কি দিয়েছ, ৫টা কলেজ অ্যাড করেছ, সেখানে ধরো ৪ নাম্বার কলেজটা তোমার পছন্দের ছিল, ৪ নাম্বারে চলে আসছে, তাহলে তো আর মাইগ্রেশনের দরকার নেই, তুমি সেটা অফ করে দিবা। এন্ড মাইগ্রেশন কারা অন করবে? তুমি চাইলেই এই যে এই কলেজ থেকে যখন মাইগ্রেশন অন হইলে কিন্তু অন্য কলেজে যখন আসবে, তুমি ওই কলেজে কিন্তু কি করতে হবে, চলে যেতে হবে। তার মানে কি, তুমি যদি চাও যে যেটা আসছে সেটাতেই ভর্তি হবে, ওকে, তাহলে তুমি মাইগ্রেশনটা বন্ধ করে দাও। আর যদি তুমি চাও না আমি সামনের কলেজগুলোর যে কোনোটাই ভর্তি হব, সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা চালু রাখবে। তাহলে এখানে বলছে আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চিত না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং আপনি অবশ্যই নিশ্চয়ন করতে হবে কত তারিখের মধ্যে, 29/6/2024 রাত 8টার মধ্যে আপনাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন করতে চান? তো যদি চান তাহলে ইয়েস দিবেন। আর আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশন হন, তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না, এটা আপনি মাথায় রাখবেন। যারা অটো মাইগ্রেশন চালু করতে চান, তারা যদি বর্তমান যে প্রতিষ্ঠান আসছে এই প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, সেক্ষেত্রে অটো মাইগ্রেশনটা বন্ধ করে দিবেন। আর যদি অটো মাইগ্রেশন বন্ধ করতে না চান, তাহলে আপনার যে কোনোটা হইতে পারে। ওকে, তাহলে আমি এই যে নির্বাচন নিশ্চিত করছি, অটো মাইগ্রেশন হাতে দেয়া আছে, নিশ্চিত করছি। আপনি আরেকটি বাতিল করতে পারবেন, এটা আর বাতিল করতে পারবেন না। আপনি কি নিশ্চয়ন করতে চান? এখন পেমেন্ট চাচ্ছে ৩৩৫ টাকা। তো এখন আমরা পেমেন্ট করব কিসের মাধ্যমে, এই যে সোনালী সেবা বা কিসের মাধ্যমে পেমেন্ট করব আমরা দেখাচ্ছি। পেমেন্ট গেটওয়ে এটা সিলেক্ট করব এবং বলতেছে অগ্রসর করুন। এটা 2 মিনিটের মধ্যে অবশ্যই পেমেন্ট করতে হবে। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করছি, এখানে বিকাশ সিলেক্ট করছি। টোটাল ৩৩৯ টাকা 2 পয়সা কাটবে। আমি কনফার্ম করছি, পে করছি। যে নাম্বার থেকে আমি বিকাশ করব সেটা দিয়ে দিচ্ছি এবং কনফার্ম করছি। একটা ভেরিফিকেশন কোড চলে আসবে আমার নাম্বারে, অলরেডি চলে আসছে, আমি ওটা দিয়ে দিচ্ছি, বিকাশ পিন দিয়ে দিচ্ছি, কনফার্ম করছি। ব্যাস, বলছে যে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনার এখানে রেফারেন্স আইডিও দিয়ে দিয়েছে, তো সেটা আমরা কপি করছি বা আমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। এখন দেখতে পাচ্ছেন এখানে নিশ্চিতকরণ ফি অবস্থা, আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। এখন বলছে নির্বাচনে ফিরে যান। এখানে দেখতে পাচ্ছেন আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন, যেহেতু আপনি অটো মাইগ্রেশন করতে চান, তাই পরবর্তী পর্যায়ে আপনাকে একটি ভিন্ন প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করা হতে পারে। তো ঠিক আছে। আর আপনার যদি আপনি প্রথমবার আবেদন করে যদি কোনো পেয়ে থাকেন, আপনি কি করবেন এই নিয়ে আমার ভিডিও রয়েছে, আমি প্রয়োজনে আই বাটনে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনি যদি মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমার আরেকটি ভিডিও রয়েছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনে দিয়ে দিব, আপনি চেক করে নিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।